আমার পরিচয় কবিতাটির উল্লেখিত নদীর সংখ্যা কতটি? ১৩০০টি। কোথা থেকে তুমি এলে? কবির কাছে কথা জানতে চাই। ১৩০০ নদী। কবিতায় ১৩০০ নদী বলতে বোঝানো হয়েছে নদীমাতৃক বাংলাদেশকে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। এখানে চর্যাপদের অক্ষরগুলো বলতে কি বুঝিয়েছেন? সাংস্কৃতিক পরিচয়। বাংলা ভাষা ও সাহিত্য ঐতিহ্যের প্রথম নিদর্শন চর্যাপদ। চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের পদগুলি রচিত হয়েছিল ৬০০ শতাব্দী থেকে ১১০০ শতাব্দীর মধ্যে। চর্যাপদে পাওয়া যায় বাংলার অতি সাধারণ মানুষের জীবনচিত্র। মহাদেশের শাসন অবস্থার ক্রমবিকাশ সম্বন্ধে পড়াতে গিয়ে জনাব মোহাম্মদ কামারুজ্জামান ধারাবাহিকভাবে পাল, সেন, মোগল, পাঠান ইত্যাদি শাসক গোষ্ঠীর শাসনামল ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এক্ষেত্রে সময়কালে স্থাপত্য নিদর্শনস্বরূপ বেশ কিছু বিষয়ের উপর উল্লেখ করেন। আমার পরিচয়ের সঙ্গে কবিতার সাথে সাদৃশ্য রয়েছে। জাতিগত পরিচয়, ঐতিহাসিক পরিচয়, সাংস্কৃতিক বিবর্তন ধারণ। বাঙালি জাতির জীবন সত্তার প্রতিষ্ঠার পেছনে রয়েছে সমৃদ্ধি ইতিহাস। জাতিগত পরিচয়, আমি বাঙালি। আলপথ দিয়ে হাজার হাজার বছর চলার কথা বলেছেন। এটি বাঙালির দীর্ঘ ঐতিহাসিক পরিচয় বহন করে। বাঙালির ঐতিহাসিক পরিচয় রচিত হয়েছে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে। কৈবত, বিদ্রোহ, পাল যুগের শিল্পকলা, বৌদ্ধ বিহারের জ্ঞান চর্চা, মুসলিম ধর্মের বিকাশ প্রভৃতি বাঙালির সাংস্কৃতিক বিবর্তনকে মুসলিমকে নিদর্শন করে। এরূপ সাদৃশ্যের কারণ হল সামগ্রিকতা। উক্ত বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য রয়েছে। এটি একটি কৈবত বিদ্রোহ। বাংলাদেশে পাঠান শাসন দুর্বল হয়ে পড়লে বড় ভূঁইয়া স্বাধীন জমিদাররা জামান হোসেন শাহের আমলেও স্থাপত্য কর্মে শিল্প সৌন্দর্যের নিদর্শন পাওয়া রয়েছে। সৈয়দ শামসুল হক কবে জন্মগ্রহণ করেন? ১৯৩৫ সালের ১৯শে ডিসেম্বর। সৈয়দ শামসুল হক কোথায় জন্মগ্রহণ করেন? কুড়িগ্রাম। সৈয়দ শামসুল হকের বাবার নাম কি? সৈয়দ সিদ্দিক হোসেন। সৈয়দ শামসুল হক কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। সৈয়দ শামসুল হক কোন পেশায় নিয়োজিত ছিল? সেটি হচ্ছে সাংবাদিকতা। সৈয়দ শামসুল হক সাংবাদিকতা থেকে মকবুল হয়ে লেখালেখিতে আসেন। সাহিত্য সাধনার স্বীকৃত স্বরূপ সৈয়দ শামসুল হক বাংলা একাডেমি পুরস্কার ছাড়া কি পুরস্কার ভূষিত করে? একুশে পদক। সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনটি? রাজনৈতিক কবিতা রক্ত গোলাপ। সৈয়দ শামসুল হকের কোন জাতীয় রচনা? সেটি হচ্ছে গল্প। সীমান্তের সিংহাসন কোন ধরনের গ্রন্থ? সেটি হচ্ছে শীর্ষদশ গ্রন্থ। আনন্দের মৃত্যু সৈয়দ শামসুল হকের কোন জাতীয় রচনা? গল্প। সৈয়দ শামসুল হক রচিত বৃষ্ট বিদ্রোহীগণ কি ধরনের রচনা? উপন্যাস। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন জাতীয় রচনা? নাটক। ঈর্ষা সৈয়দ শামসুল হকের কোন ধরনের রচনা? নাটক। সৈয়দ শামসুল হক রচিত নাটক কোনটি? ঈর্ষা। নুরুল দিনের সারা জীবন নাটকটি কার লেখা? সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক কত তারিখে মৃত্যুবরণ করেন? ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর। সৈয়দ শামসুল হক যে পুরস্কারে ভূষিত হয়েছেন? একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার। আমার পরিচয় কবিতাটি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল। কবির আত্মপরিচয় হিসেবে কোন বিষয়টি এসেছে? তিনি বাংলায় কথা বলেন। কবি কি নিয়ে হাজার বছর চলেন? আলপথ। ধর্মকে আশ্রয় করে কুসংস্কারের বিরুদ্ধে হাজী শরীয়তুল্লাহ যে আন্দোলন করে তাকে কি বলে? ফরাজি আন্দোলন। কবি পিছনে কি ফেলে এসেছেন? চলন চিহ্ন। কবির চলার চিহ্ন কোথায় পড়েছে? পলিমাটি কোমলে। আমার পরিচয় কবিতাটি কবি কোথায় চলার চিহ্ন ফেলেন? সেটি হচ্ছে সেটি হচ্ছে পলিমাটিতে। অবারিত ফসলের মাঠের মাঝে সরু পথ দিয়ে হেঁটে হেঁটে তার নানা বাড়িগুলো। আমার পরিচয় কবিতা অনুসারে আলালের হাটে হেঁটে যাওয়ার পথটিকে কি বলে? আলপথ। আমার পরিচয় কবিতাটি কতটি নদী কবিকে তার আগমনের স্থান সম্পর্কে জিজ্ঞেস করেছে? ১৩০০।
বাংলা 1300 নদী কবিকে কি প্রশ্ন করেছিল? কোথা থেকে এলে তুমি এলে আমার পরিচয় কবিতাটি কবি চর্যাপদের কোন উপকরণ থেকে উপকরণ এসেছেন বলে মত প্রকাশ করেন? অক্ষর। আমার পরিচয় কবিতাটি কে কবিকে আগমন সম্পর্কে শুধায়? নদী। আমার পরিচয় কবিতায় কার ডিঙ্গার বহরের কথা বলা হয়েছে? সওদাগরের বলতে এখানে চাঁদ সওদাগরের কথা বলা হয়েছে। মনসামূল কাব্য চাঁদ সওদাগরের সপ্তডিঙ্গার বর্ণনা করা হয়েছে। আমার পরিচয় কবিতাটি কোন কাহিনীর উল্লেখ করা রয়েছে? মহুয়ার পালা। চর্যাপদের পদগুলোর মধ্যে কাদের জীবন চিত্র ফুটে উঠেছে? অতি সাধারণ মানুষ। সৈয়দ শামসুল হক সওদাগরের ডিঙ্গার বছর কথাটি কেন বলেছেন? বাঙালির বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে। কবি কার ডিঙ্গার বহর থেকে এসেছেন? সওদাগরের ডিঙ্গার বহর কোন ব্যঞ্জনবাহক? সেটি হচ্ছে বাণিজ্য ঐতিহ্য। আমার পরিচয় কবিতা কোন যুগের চিরকলার কথা বলা হয়েছে? সেটি হচ্ছে পাল যুগের। আমার পরিচয় কবিতায় কবি পাল যুগের কিসের কথা বলেছেন? চিত্রকলার। পাল যুগের সূচনা ঘটে রাজা গোপালের মাধ্যমে। এ সময় শিল্প সাহিত্য বিশেষত চিত্রশিল্পে অভূতপূর্ব উৎকর্ষ সাধিত হয়। স্বাধীনতা আন্দোলন সূচিত হয় কোন আন্দোলনের পথ দিয়ে? ভাষা আন্দোলন। আমার পরিচয় কবিতাটি কোন অনুষঙ্গটি সবচেয়ে প্রাচীন? বৌদ্ধ বিহার। কবি চলার পথে কবিতাটি কোন পঙ্ক্তিতে এসেছে? আলপথ জুবাইর নওগাঁ জেলার পাহাড়পুরে একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন দেখে এসেছে। আমার পরিচয় কবিতায় উল্লেখিত কোন প্রাচীন নিদর্শন নির্দেশ করে? সেটি হচ্ছে বৌদ্ধ বিহার। বাঙালি জোড়া বাংলা কোথা থেকে এসেছে? মন্দির বেদি। কবি বরেন্দ্র ভূমির কোন মসজিদ থেকে এসেছেন? সোনা মসজিদ। সবার উপরে মানুষ হতো তাহার উপরে উক্তিটি তারা সব বাঙালি কি অভিবাহিত করেছেন? বীজ মন্ত্র। আমার পরিচয় কবিতাটি আউল বল বলতে কাকে বোঝানো হয়েছে? সংসার ত্যাগীকে কবি কিরূপ দেউল থেকে এসেছেন? মাটির। আমার পরিচয় কবিতাটি আউল বলদের দেউল কি দিয়ে তৈরি? মাটি। আমার পরিচয় কবিতাটি ভারতীয়দের কেমন ক্ষমতার অধিকারী বলা হয়েছে? সেটি হচ্ছে সার্বভৌম। মুঘল সম্রাট আকবর বাংলায় জয় করে খুলনা, বরিশাল, সোনারগাঁও, ময়মনসিংহ, শ্রীহট্টে জমিদার ইশাত খাঁর নেতৃত্বে মুঘল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কোথা থেকে এলে? আমার পরিচয় কবিতাটি জিজ্ঞাসাটা কার কাছে? 1300 নদী কোনগুলো বাংলার লোক সাহিত্যের নিদর্শন? সেটি হচ্ছে মহুয়ার পালা, কমলার দিঘি। ডক্টর রশিদ তার মেয়েকে নোবেল পুরস্কার প্রাপ্ত একটি বই উপহার দিলেন। উল্লেখিত বইটি আমার পরিচয় কবিতা কোন বইয়ের অনুরূপ? গীতাঞ্জলি। কবি ক্ষুদিরাম ও সূর্য সেনের নাম উল্লেখ করেছেন। প্রেরণ তাই ঐতিহ্য হিসেবে। সৈয়দ শামসুল হক সব বিভেদের রেখা মুছে দিয়ে কিসের ছবি আঁকতে চেয়েছেন? সাম্যর। আমার পরিচয় কবিতাটি কবি কার থেকে এসেছেন বলে উল্লেখ করেছেন? সেটি হচ্ছে অবন ঠাকুর থেকে। মহাত্মা গান্ধীর ভারতের স্বাধীনতার স্থপতি, তিনি ভারত জাতির পিতা। আমার পরিচয় কবিতা মহাত্মা গান্ধীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিকে? শেখ মুজিবুর রহমান। জয় বাংলার ধ্বনিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? বজ্রকণ্ঠ। আমার পরিচয় কবিতায় কয়টি আন্দোলন বিদ্রোহ উল্লেখ করা হয়েছে? 3টি। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যর ছবি আঁকবে। অন্তর্লিখিত অর্থ হচ্ছে অসাম্প্রদায়িক সাম্যবাদী সমাজের প্রত্যয়। আমার পরিচয় কবিতাটি আমার বলতে কি বুঝিয়েছেন? জাতিসত্তার সামগ্রিক রূপ। কবি এ কবিতায় কবি বাঙালি হিসেবে আত্মপরিচয়ের সূত্র ধরে ঐতিহ্যময় নানা অনুষঙ্গের প্রসঙ্গে টেনেছেন। কবি হাজার চরণ দিয়ে চিহ্ন ফেলে এসেছে বলার কারণ কি? হাজার বছর ধরে বাংলা সংস্কৃতি বিকশিত হয়েছে, হাজার বছর ধরে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য লালন করেছে। আমার পরিচয় কবিতাটি ফুটে উঠেছে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। আমার পরিচয় কবিতাটি পাল যুগের চিত্রকলার প্রসঙ্গে এনেছেন। চিত্রকলা বাঙালির ঐতিহ্যের প্রতীক। পাল আমলে চিত্রশিল্পের উন্নতি স্মরণ পাল যুগে চিত্রশিল্পের স্বর্ণ যুগ বলে। আমার পরিচয় কবিতায় সাংস্কৃতিক উত্তরাধিকার অংশ রূপে কবি তুলে ধরেছেন চর্যাপদ এবং পাল চিত্রকলা সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যর ছবি আঁকবে। এই বাক্যটি প্রকাশ পেয়েছে বর্ণ, ধর্ম, গোত্র, সৌদান্যর বন্ধন, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব। চর্যাপদের মধ্যে বাঙালি জাতির যে পরিচয় পাওয়া যায় সেটি হচ্ছে
অসাম্প্রদায়িক চেতনা আমার পরিচয় কবিতায় তিতুমির ও হাজী শরীয়তুল্লাহর নাম হয়েছে। বাঙালির স্বাধিকার আন্দোলন ইতিহাস স্মরণে মুক্তির অগ্রদূতের শ্রদ্ধার সাথে স্মরণ প্রসঙ্গে তাদের সংগ্রামের চেতনার গুরুত্ব তুলে ধরতে কবি লাল রাজপথে যা বোঝাতে চেয়েছেন তা হলো ভাষা আন্দোলন রঞ্জিত রাজপথ মাতৃভাষার জন্য বাঙালি জাতির ত্যাগ, হার না মানা এক দেশের নাম বাংলাদেশ, মেঠো পথের রাখালের নাম বাঙালি, দেশের জন্য আত্মবিসর্জন দেয়া এক যুবকের নাম সূর্য সেন, এখানকার সাহিত্যর নাম মহুয়ার পালা। কবি উদ্দীপকে আমার পরিচয় কবিতা বর্ণিত বাঙালির কোন দিকটি ফুটে উঠেছে? ঐতিহ্য উদ্দীপকে ফুটে ওঠা দিকটি আমার পরিচয় কবিতার যেভাবে সামঞ্জস্য সেটা হচ্ছে বিস্ময় মনোভাব, সাংস্কৃতিক পরিচয়, দেশত্ব, দেশপ্রেমবোধ ও বাংলাদেশ আমি দেখেছি তোমার বিশালতা, তুমি আমার অনুভূতি, আমার আকুলতা। উদ্দীপকে আমার পরিচয় কবিতা কোন ভাবটি প্রকাশ পেয়েছে? সেটি সদস্যের সঙ্গে একাত্মতা, ঐতিহ্য, সচেতন। কবি বাংলাকে ভালোবাসেন। কবি ভালোবাসা থেকেই বাংলার সাথে নিজেকে একাত্ম করে আত্মপরিচয় দানে প্রবাসী হয়েছেন। উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ বাক্য হচ্ছে আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। প্রায় 300 খ্রিস্টপূর্ব অব্দে মেগানিসিস নামক এক জৈনিক পর্যটক ভারতীয় উপমহাদেশে বেড়াতে আসেন। তিনি গঙ্গান্বিত দেশকে গঙ্গারাইডাই ইন্ডিকা নামে একটি বই লেখেন। সেই বইটিতে তিনি বলেছেন চিত্রকলা এলাকায় এত সমৃদ্ধ যে এমনকি বিশ্বের আর কোথাও নেই। উদ্দীপকে আমার পরিচয় কবিতা কোন দিকটি ফুটে উঠেছে? সেটা হচ্ছে পাল যুগের চিত্রকলার কথা। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ভাব হচ্ছে পাল যুগের গৌরবময় চিত্রকলা বাঙালির ঐতিহ্য জোর বাংলার বন্দির বৈদির গায়ে অঙ্কিত চিত্রফলক, আউল বাউল মাটির দেওয়ালের সৌন্দর্য পণ্ডিত ছবি। পাল রাজবংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল পাহাড়পুরে বৌদ্ধবিহার নির্মাণ করে। এর অপর নাম সোমপুর বিহার। এখানে 23টি মূর্তি ও 4টি শিলালিপি পাওয়া গেছে। উদ্দীপকে আমার পরিচয় কবিতার ফুটে ওঠা দিকটি হচ্ছে বাঙালির গৌরবময় ঐতিহ্য। মুঘল আমলে বাংলার বেশ কিছু অঞ্চল বড় বড় জমিদার নিয়ন্ত্রণে ছিল। এরা মুঘলদের শাসন মেনে নিতে পারেনি। ঈশা খাঁ, প্রদীপ পাকে, স্বাধীন দেশের কেদার রায়, মুসা খান, ফাতে খান প্রমুখ তাদের মধ্যে ছিলেন অন্যতম। এরা স্বদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। উদ্দীপকটি আমার পরিচয় কবিতা কোন দিকটি ফুটে উঠেছে? সেটি হচ্ছে 12 ভূঁইয়ার সার্বভৌমত্ব। উদ্দীপকের সাথে আমার পরিচয় কবিতার যে সাদৃশ্যপূর্ণ ভাব হলো বাঙালির স্বাধীনতা অর্জনের মানসিকতা চিরন্তন, বিদেশি শাসকদের শাসন বাঙালি মেনে নিতে চায়নি। বাঙালির সংগ্রামী চেতনা বিশ্বাসী জাতি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে সে তাদের সবে নাহি কেহ, জাম গাছ বাঁশ গাছ যেন মিলে মিশে আছে, ওরা আত্মীয় হন। কবিতাংশের সাথে ভাবগত মিল নিজের করে, সেটি হচ্ছে আমার পরিচয়। উদ্দীপকের উক্ত কবিতার সঙ্গে সাদৃশ্য হচ্ছে অন্তর্নিহিতভাবে জন্মভূমির প্রতি ভালোবাসায় ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, দেশের দাবিকে রক্ষে ওদের ঘৃণ্য পথঘাত এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, এরা ভাগ্য। ওরা কি করে বিক্রয়, ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে। করি 21শে ফেব্রুয়ারি। উদ্দীপকে আমার পরিচয় কবিতাটি কোন দিকটি ফুটে উঠেছে? সেটা হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন আত্মপ্রত্যয়ের সূত্র ধরে কবি বাঙালির ভাষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলনের সঙ্গে প্রসঙ্গে টেনেছেন। উল্লেখিত দিকটি প্রকাশক মানদণ্ড হলো গুলি ছেড়ে ন্যায্য দাবিকে স্তব্ধ করা যায় না, মাতৃভাষা বাঙালির অস্তিত্বের অংশ। বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী জয়নুল আবেদিন বাংলাদেশের গৌরব, তার আঁকা দুর্ভিক্ষের ছবি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। চিত্রশিল্পী তিনি এদেশে গুরুস্থানে। উদ্দীপকে জয়নুল আবেদিন আমার পরিচয় কবিতার কোন চরিত্রের সাথে প্রতিনিধি করেছে? সেটি হচ্ছে অবন ঠাকুরের চরিত্র প্রতিনিধি। 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এক নামক রাষ্ট্রের স্থপতি ও বাঙালি জাতিসত্তা বিকাশের পুরোধা ব্যক্তি। 1971 সালের 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে 10 লক্ষের উপস্থিতিতে বজ্রকণ্ঠে তিনি 18 মিনিট ব্যাপী তার ভাষণে স্বাধীনতার ঘোষণা দেন। উদ্দীপকে আমার পরিচয় কবিতা কোন দিকটি ফুটে উঠেছে? বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা। উল্লেখিত দিকটিকে যে মানদণ্ডে বিচার করে সেটি হচ্ছে বঙ্গবন্ধুর অসাংবাদিকতা, শেখ মুজিবুর রহমানের নির্ভরতা। নরসিংদী উড়াই বটাসে সম্প্রতি মাটি খুঁড়ে পুরনো নগর সভ্যতার কিছু নিদর্শন পাওয়া গেছে। আমার পরিচয় কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ দিক হচ্ছে বাংলার প্রাকৃতিক সুন্দর, সেটি হচ্ছে স্থাপত্যকলার ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য
ওলি আল্লাহর বাংলাদেশে হাজির গাজীর বাংলাদেশে রহম করে আল্লাহ, রহম করে আল্লাহ। আমার পরিচয় কবিতার যে চরণে ভাবগত দৃশ্য সাদৃশ্যপূর্ণ পাওয়া সেটা এসেছে বাংলার আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে। একই পবিত্র বাংলাদেশ বাঙালির আমাদের দিয়া প্রহারে ধন যায়। দারব আমরা করি না ভয়, তব পারদর্শী দস্যুর একাত রামাদের আমার পরিচয় কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ কথা, সেটা হচ্ছে প্রতিপত্তি মানসিকতায় উপরোক্ত সাদৃশ্য দিক থেকে কবিতা পঙ্গবটির প্রকাশ পেয়েছে। আমি এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। আমার পরিচয় কবিতাটি কৈবর্ত, বিদ্রোহ, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ ইত্যাদির কথা বলা হয়েছে, যা বাঙালির প্রতিপত্তি মানসিকতাকে তুলে ধরেছে। আলপথ দিয়ে শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সেটা জমির সীমানার পথ, জমির সীমানা নির্দেশক হিসেবে কবি আমার পরিচয় কবিতাটি কোন শব্দটি থেকে নিয়েছে? সেটা হচ্ছে আলপথ। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি? চর্যাগীতি। জয়নুল আবেদিন কোথায় জন্মগ্রহণ করেন? কিশোরগঞ্জ। চর্যাপদের পদগুলোর মধ্যে কাদের জীবনচর্য ফুটে উঠেছে? সেটি হচ্ছে অতি সাধারণ মানুষের। চর্যাপদ অর্থ কী? বাংলা ভাষা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ কোথা থেকে এসেছে? সেটি হচ্ছে নেপাল থেকে। চর্যাপদের পাণ্ডুলিপির আবিষ্কারক কে? সেটি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। আমার পরিচয় কবিতাটি কৈবর্তের বিদ্রোহ কথাটি কী অর্থে প্রকাশ পেয়েছে? বাঙালি, সেটি হচ্ছে বাঙালি সংগ্রামী চেতনা অর্থে। কার বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহ হয়? সেটি হচ্ছে মহিপালের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহ হয়। বাঙালি জাতির ইতিহাসে প্রাচীনতম বিদ্রোহ কোনটি? কৈবর্ত বিদ্রোহ 750 খ্রিস্টাব্দে গোপালের রাজ্য শাসনের সঙ্গে সম্পর্ক কোনটি? সেটা হচ্ছে পাল যুগ। প্রাচীনকালে শিল্প সাহিত্যের অসামান্য সাফল্যের যুগ বলা হয় কোনটিকে? সেটি হচ্ছে গুপ্ত যুগকে। 1070 এবং 1077 সালে বাংলায় কার বিরুদ্ধে সংঘটিত হয়? সেটি হচ্ছে মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চিলিত হয়ে যে বিদ্রোহ করেছিল তাকে বলা হয় কৈবর্ত বিদ্রোহ। কার রাজত্বকালে সম্পার বিহার তৈরি হয়েছিল? সেটি হচ্ছে ধর্মপাল। পাহাড়পুরের বৌদ্ধবিহার কোন জেলায়? সেটি হচ্ছে নওগাঁ। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পায়? সেটি হচ্ছে গীতাঞ্জলি। বরেন্দ্রভূমি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে সোনা মসজিদে। কার আমলে সোনা মসজিদ নির্মিত হয়? সেটি হচ্ছে হোসেন শাহ আমলে সোনা মসজিদ নির্মিত হয়। কমলার দিঘি কি লোক কাহিনী? বাঁশের কেল্লা তৈরি করেন কে? সেটি হচ্ছে তিতুমির কত সালে শহীদ হন? তিতুমির 1782 সালে শহীদ হন। মুসলমানের ফরজ কাজসমূহ পালনে উদ্বুদ্ধ করার জন্য আন্দোলন করেন কে? সেটি হচ্ছে হাজী শরীয়তুল ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় কেন? বিশেষ বিরোধী আন্দোলনের জন্য। স্কুলের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শনের কথা বলেন। বাংলা স্যার কোন গ্রন্থটির কথা বলেন? চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন। বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসির আদেশ কার্যক্রম হয় কত সালে? সেটি হচ্ছে 1908 সালে ফাঁসির আদেশ কার্যকর হয়। চট্টগ্রামকে ইংরেজ মুক্ত করেন কে? সেটি হচ্ছে সূর্য সেনের ফাঁসি হয় কবে? 1934 সালের 12 জানুয়ারি। বাঙালি চিত্রশিল্পী কারা? বাঙালি চিত্রশিল্পী হচ্ছে জয়নুল আর হচ্ছে অবনী ঠাকুর। বাঙালি লাল রাজপথে কিসের ঠিকানা পেয়েছে? সেটি হচ্ছে রাষ্ট্রভাষা। জয় বাংলা কার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছে? শেখ মুজিবের। কত সালে মুক্তিযুদ্ধ হয়? 1971 সালে। আমার পরিচয় কবিতাটি রচনা করেন কে? জয়নুল আবেদিন। আমার পরিচয় কবিতাটি আমি বলতে কাকে বোঝানো হয়েছে? সেটি হচ্ছে সমগ্র বাঙালি জাতিকে। বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে কেমন ইতিহাস রয়েছে? সমৃদ্ধ। বাংলার নির্যাতনের বিচিত্র ঝাঁক ও মোড় কোন কবিতার তাৎপর্য হয়ে উঠেছে? আমার পরিচয় কবিতা। আমার পরিচয় কবিতাটির মূল প্রতিপাদ্য বিষয় কোনটি? সেটি হচ্ছে বাঙালির বিবর্তনের ইতিহাস। আমার পরিচয় কবিতাটি বাঙালির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে কিসের পটভূমি এসেছে? সেটি হচ্ছে সংস্কৃতি। চর্যাপদ কাদের সৃষ্টি? চর্যাপদ হচ্ছে সহজিয়ার বৌদ্ধ কবিদের। চর্যাপদে বাঙালি জাতিসত্তা অসাম্প্রদায়িক জীবনবোধের প্রকাশ পেয়েছে। আমার পরিচয় কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের কোন গ্রন্থ থেকে সৃষ্টি করা হয়েছে? সেটি হচ্ছে কালজয়ী
সৃষ্টিকতা বলা হয়েছে চিত্রকলার অত্রপূর্ব বিকাশ ঘটে কোন আমলে, সেটি হচ্ছে পাল আমলে। বাঙালি একটি আত্মমর্যাদা সম্পূর্ণ জাতিসত্তা, অসাম্প্রদায়িক জাতিসত্তা, সংগ্রামী জাতিসত্তা। আমার পরিচয় কবিতার মূল প্রতিপক্ষ ইতিহাসের পর্যালোচনা, গোড়াপণ্ডিত ঐতিহ্য তুলে ধরা, বাঙালি জাতিসত্তার পরিচয় তুলে ধরা। আমার পরিচয় কবিতায় কবি বাঙালি জাতির ঐতিহ্য নিম্নের কোন বাক্যবিন্যাসের মাধ্যমে প্রকাশ পেয়েছে, সেটি হচ্ছে আমি তো এসেছি কৈবর্তের বিদ্ধ গ্রাম থেকে। আমার পরিচয় কবিতায় কৈবর্তের গ্রাম কী অর্থে প্রকাশ করেছে, সেটি হচ্ছে বাঙালি সংগ্রামী চেতনা। এসেছি বাঙালি জোর বাংলার বৈদি থেকে ওই বাক্য বাঙালি জাতির কিসের ঐতিহ্য ফুটে উঠেছে, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের প্রতীক কোনটি, সেটি হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার। আমার পরিচয় কবিতাটি কমলার দিঘি ও মহুয়ায় পালার প্রসঙ্গ এনে কবি বুঝিয়েছেন সাহিত্যিক ঐতিহ্য। আমার বাঙালি লাল রাজপথে কিসের ঠিকানা পেয়েছে, চর্যাপদের। সৈয়দ শামসুল হক পিছনে কি ফেলে এসেছেন বলে কবিতায় উল্লেখ করেছেন, সেটি হচ্ছে চরণ চিহ্ন। আমার পরিচয় কবিতা কবি বা হাজার চরণ চিহ্ন কোথায় ফেলে এসেছেন, সেটি হচ্ছে পেছনে সবার উপরে মনুষ্যতা তাহার উপরে। এটি কোন বাঙালি, এটি হলো বাঙালির বীজ মন্ত্র। আমার পরিচয় কবিতাটি কবি বীজ মন্ত্র বলতে কি বুঝিয়েছেন, মূল প্রেরণা। বাঙালি সবসময় মনুষ্যত্বকে সব কিছুর উপরে স্থান দিয়েছে, তাই সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে এই জাতির বাঙালি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমার পরিচয় কবিতাটি বাঙালি বীজ মন্ত্র বলতে কি বোঝানো হয়েছে, বাঙালির মূল রূপ একসাথে আছি একসাথে বাঁচি। কথাটি কবির কোন চেতনার বহিঃপ্রকাশ, ঐক্য, একসাথে আছি একসাথে আছি একসাথে বাঁচিয়ে শহরটি প্রকাশ পেয়েছে, ঐক্য। আমার পরিচয় কবিতাটি সব বিভেদের রেখা মুছে দিয়ে কবি কিসের ছবি আঁকার প্রত্যয় ব্যক্ত করেছেন, সাম্যর। আমার পরিচয় কবিতাটি বাঙালি জাতি কিসের ছবি আঁকবে, সাম্যর। আমার পরিচয় কবিতাটি শেষ চরণে কবি কিসের ছবি আঁকার প্রতিজ্ঞা করেছেন, সাম্যর। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যর ছবি আঁকবে, এই কথাটি কার, সৈয়দ শামসুল হক। কবিতার চেতনা। আমার পরিচয় কবিতার নিচের কোন চরণে বিদ্যমান, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যর ছবি আঁকবো। কবিতাংশে কৃত্রিম ভেদাভেদকে উপেক্ষা করে সকল মানুষকে সমান করে দেখবার আহ্বানে জানানো হয়েছে যে সাম্যবাদের মূল কথা। বাংলাদেশ সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য নিয়ে কবিতাটি হলো। আমার পরিচয় চর্যাপদের পাণ্ডুলিপি কোথা থেকে উদ্ধার করা হয়েছে, সেটি হচ্ছে নেপাল। বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক জীবন ধারণের পরিচয় মুদ্রিত হয়ে আছে কোথায়, এটি হচ্ছে চর্যাপদে। কে চর্যাপদের পাণ্ডুলিপি সংগ্রহ করে, হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা সাহিত্যের প্রীতি কবিতার আদি নিদর্শন কোনটি, চর্যাপদ। কত সালে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল, আনুমানিক 1070 থেকে 1077 খ্রিস্টাব্দে। মহিপালের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য নিদর্শন কোনটি, সেটি হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধবিহার। বরেন্দ্রভূমি সোনা মসজিদ কোথায় অবস্থিত, নবাবগঞ্জের বরেন্দ্রভূমি সোনা মসজিদ অবস্থিত। তৃতীয় মীর কত সালে শহীদ হন, তৃতীয় মীর 1831 সালে শহীদ হন। মুক্তিযুদ্ধকালে বাঙালির প্রেরণা বাতিঘর ছিল কোনটি, সেটি ভাষার জন্য রক্তদানের ইতিহাস। বাংলাদেশ জাতীয়বাদী চেতনার সূচনা ঘটে 1952 সালে। ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে এটি ভাষা মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। জয় বাংলা স্লোগানটি কিসের প্রতীক, সেটি হচ্ছে ঐক্য ও সংহতির প্রতীক। জয় বাংলার স্লোগান কিসের প্রতীক, সেটি হচ্ছে সংহতির প্রতীক। জয় বাংলা স্লোগানটি কিসের প্রতীক, সেটি হচ্ছে ঐক্য ও সংহতির প্রতীক, ঐক্য ও সংহতির। আর পরিচয়টি কবিতা কোন কাব্যগ্রন্থ সংযুক্ত হয়েছে, সেটি হচ্ছে কিশোর কবিতা থেকে সংরক্ষিত হয়েছে। বাঙালি সব সময় মানুষকে সব কিছুর উপরে স্থান দিয়েছে, তাই সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে, এটি জাতির বীজ মন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমার পরিচয় কবিতাটি পাওয়া যায়, সেটি হচ্ছে বাঙালির ইতিহাস সহজে পন্থী বৌদ্ধ পের কবিদের চর্যাপদের মধ্যে বাঙালি জাতির কোন পরিচয় প্রকাশ পেয়েছে, সেটি অসম্পাদিত জীবনবোধ বাঙালি জাতির জীবন সত্তার পরিচয় বহন করে কোন কবিতাটি, সেটা আমার পরিচয় কবিতাটি বাঙালি অভিযান টিকে থাকার কারণ হচ্ছে মানবতা ও সাম্যবোধ। আমার পরিচয় কবিতাটি খুঁজে পাওয়া যায় বাঙালির ইতিহাস। আমি তো এসেছি পাল যুগ থেকে, চিত্রকলা থেকে বই প্রকাশ পেয়ে এসেছি হচ্ছে ঐক্য, সংস্কৃতি, সভ্যতা।
প্রাচীন বাংলায় 400 বছর পালদের শাসনামলে পালযোগ হয়। এ সময় শিল্প সাহিত্য চিত্রকলায় অগ্রগতি সাধিত হয়। আমার পরিচয় কবিতে আউল বোঝানো হয়েছে। আউলিয়াকে সংসার বিরাগী ব্যক্তিকে একসাথে আছে, একসাথে বাঁচি, আজও একসাথেই থাকবো, এতে প্রকাশ পেয়েছে বাঙালির অসাম্প্রদায়িকতা, সার্বত্রবোধ, সাম্যবাদিতা। চর্যাপদের মধ্যে দিয়ে জাতিসত্তার যে পরিচয়টি পাওয়া যায় সেটি হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন, অসাম্প্রদায়িক চেতনা, হাজি সচেতন আন্দোলন। মূল লক্ষ্য হচ্ছে বিদেশি পোষণ থেকে মুক্তি, মহাজনদের অত্যাচার থেকে মুক্তি, সাধারণ মানুষের অধিকার সুরক্ষা। আমার পরিচয় কবিতাটির মূল বক্তব্য হলো সমৃদ্ধ ইতিহাস বর্ণনা, অবহকল ঐতিহ্য, সাংস্কৃতিক বর্ণনা। আমার বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি বাংলার কর্তৃপক্ষে। আমার পরিচয় কবিতাটি সাদৃশ্যপূর্ণ হচ্ছে আত্মপরিচয়, সংস্কৃতি এবং সাহিত্য। আমার পরিচয় কবিতাটি প্রকাশ পেয়েছে ঐক্য চেতনা, ঐক্যবোধ এবং অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। চিত্রটি কোন কবিতার উপাদান? সেটি হচ্ছে আমার পরিচয়। উদ্দীপকটি প্রকাশ পেয়েছে উপাধিটি প্রকাশ পেয়েছে ঐতিহ্য। বন্ধু তোমার ছাড়া উদ্বেগ সুদীর্ঘ কর চিত্ত, বাংলার পাটে দুর্জয় ঘাটি বুঝে দৈবত্ব দৃবৃত্ত। উদ্দীপকে আমার পরিচয় কবিতাটি বর্ণিত বাঙালি যে উদ্দেশ্য পুরোদের বিদ্রোহী চেতনা, উত্তর চেতনা সাদৃশ্য ধারণ করেছে। তিতুমি ক্ষুদিরাম চৌধুরী হাজার শরীয়তুল্লাহ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি বলিতে উদ্দীপকটি দ্বারা আমার পরিচয় কবিতাটি কোন ঐতিহ্যের প্রতিফলন? সেটি হচ্ছে রাজনৈতিক উদ্দীপকের ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ ভাবের প্রজ্ঞপ্তি হচ্ছে এসেছি বাঙালির রাষ্ট্র বাংলা লাল রাজপথ দিয়ে। বাংলার মানুষ বারবার অসাম্প্রদায়িক সাম্য চেতনার অধিকারী। বাংলার প্রাচীন সাহিত্য মানবতার চেতনার প্রকাশ পেয়েছে। উদ্দীপকটি আমার পরিচয় কবিতা কোন চরণের সাথে সাদৃশ্য সম্পর্কে মানুষের সাথে তাহার উপরে উদ্দেশ্যে প্রকাশ পেয়েছে সাম্য এবং ঐক্য। একজন খ্যাতমান বিদেশি ঐতিহাসিকের মন্তব্য 1200 বছর ধরে বাংলা জাতির পুনর্জন্ম হয়েছে। হাজার হাজার বছর বাংলাদেশ এমন নেতা পেয়েছে যিনি রঙে বর্ণে ভাষায় জাতি বিচারে প্রকৃতি খাঁটি বাঙালি, বাংলাদেশের মাটি ও ইতিহাসে থেকে তার সৃষ্টি ও তিনি বাঙালির জাতির শ্রেষ্ঠ। উদ্দীপকে আমার পরিচয় কবিতাটি কবিতা বাঙালি নেতার সচিত স্লোগান হচ্ছে জয় বাংলা। কবিতার উক্ত নেতার কণ্ঠকে বলা হয় বজ্রকণ্ঠ।